নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে সোজা পেছন দিকের বারান্দায় আসলাম। এসে তোমাদের পেছন দিকের ভিউটা দেখাচ্ছি বাড়ির। এটা আমাদের বাড়ির পেছন দিকটা। তো চা বসিয়ে দিয়েছে দাদা, চা করে ফেলেছে, চা আমিও নিয়ে নিলাম, দাদার জন্য একটু বেড়ে দিলাম। এরই মাঝখানে মাসির খবর এলো, মাসি আজও আসবে না। মাসির খুব দাঁতে ব্যথা। তো বলো আমাকে এখন রান্না করতে হবে। তো আজ যদিও রোববার, দাদা তাও বেরোবে। দাদার নাকি সোমবার সকালবেলায় ব্যাংকের কাগজ ছাড়তে হবে, কি জানি না, ওর অফিসের কাজ আছে, ওকে বেরোতে হবে মোটমাট। বললে আমি সব কিছু করে খাওয়া দাওয়া করে 1 ঘন্টার জন্য হলেও আমাকে যেতে হবে কাজের জায়গায়। ঠিক আছে, আমি সকালে পাপার সবজি কাটছি টুকটুক টুকটুক করে। শরীরটা না খুব একটা আমারও ভালো যাচ্ছে না। আর ওতে কী বলতো, আজ এই মাসি কাল ওই মাসি, এখন আমি শরীরে একদম প্রেশার দিতে পারি না। আর ডক্টর বিমলাংশু দে, যে আমেরিকার ডাক্তার, সে তো বলেইছে যে তুমি কাজ করো কিন্তু অত প্রেশার দিই। যখন এই যে মাসি আসে না, সত্যি আমার খুব প্রেশার পড়ে যায়। আর তোমাদের দাদা সত্যি কথা বলতে কি, আগের দিনের মানুষ তো অত কিন্তু পারে না, তাও এখন শিখে গেছে। এখন আমার অসুখ হওয়ার পর থেকে ও প্রচুর কাজ শিখে গেছে। দেখো বাবিকে ডাকতে গেলাম, এত বেলা হয়ে গেছে, ও উঠে না, লাইট জ্বালিয়ে দিয়ে চলে এসেছি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলায়, অতটা রোদ উঠেনি, দেখি শেষ বেলায় যদি ওঠে। আমি একটু ময়দা মেখে নিচ্ছি, যদিও আমার ময়দা খাওয়াটা বারণ। তো 1-2 দিন কি করব বলো, একার সংসার এখন আবার আমার জন্য আলাদা করে, তার জন্য মেখেই নিয়েছি একবারে। আর একটু আলু সেদ্ধ করলাম, ওটা দিয়ে একটু চটকিয়ে মটরশুঁটি দিয়ে ওই পুরীর মতন করব, আর ওই আলুর তরকারি। আর এদিকে বিশ্বাস করো আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা, আমি ঘাড় নাড়াতে পারছি না। কারণ পরশুদিন গতকাল তো শান্তা আসেনি, আর সমস্ত কাজ আমাকে করতে হয়েছে, ঘর বাড়ি মোছা থেকে আরম্ভ করে। ওরা তো শিলিগুড়ি চলে গেছিলো। আমার ঘাড়ে ব্যথা, আমার প্রচুর। ওর বাবা তাই বলছে, কেন তুমি প্রেশার দিয়ে এরকম কাজ করো, আবার রোগটাকে ফিরিয়ে আনবা, খালি এরকম করে বলে। তো ঋষিকে দিয়ে টেস্ট করালাম আলুর ঝোলটা। বললো, আমি না ঋষিকে বলছি কি, ভাবি আমার একটু ঘাড়টা টিপে যেতে, আমি না পারতেছি না, দেখো উফ অসহ্য লাগতেছে 2 ঘাড় হাত। যেহেতু ঋষি আমাকে একটু টিপে দিচ্ছে, যে ভাবিও এসে ছোটোটা এসে হিংসা, একটু আদর খেয়ে গেল মার কাছে। ডিমটা কখন সেদ্ধ করে রেখেছি, ছুলারই সময় পাইনি, ফটাফট ডিমটা ছুলে নিলাম। তোমার দাদা এর মধ্যে বাজারে গেছে, বাজার থেকে এলেই খেতে বসবো। আমার এদিকে সকালে লুচি পুরি আর তরকারি হয়ে গেল। রোববারটা না ওরা খেতে চায়। দেখো আমার গরম লেগে গেছে প্রচণ্ড, কাজ করতে করতে না গরম ছুটে গেছে। তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে। আজ রোববার, প্রচুর কাজ। সপ্তাহের বাজারটা না রোববার দিনই তো সবার থাকে, ঘরে খাওয়া দাওয়াটা হয়। তো তোমার দাদাও একটু মাংস নিয়ে এসেছে, বললো মাটন নিয়ে এসেছি, একটু ঝোল করো পাতলা করে আলু দিয়ে। কারণ আমার ছেলে তো শিলিগুড়ি থাকে শাশুড়ির কাছে, আর মা তো মাটন মাংস চিকেন এগুলো খায় না, আর ওরও খাওয়া হয় না একজনের জন্য। তো ও 2 তারিখে চলে যাবে, জন্য নিয়ে আসলো। বহুদিন পর আমাদের বাড়িতে আজ পাঁঠার মাংস আসলো, প্রায় 1-1.5 মাস পর এলো জানো। আর মাটন তো আমার খাওয়া বারণ, তো 1 টুকরো 2 টুকরো খেয়ে খাই, মানে বেশি খাই না। আগে যেমন খুব ভালোবাসতাম, খাই না। নিজে লোভটাকে তো নিজে সামলাতে হবে বলো, এত বড় অসুখটা। তো আনেই না ওর বাবা, এই জন্য মাটন চিংড়ি কাঁকড়া এগুলো আনেই না আমাদের বাড়িতে, খুব পারতপক্ষে কম, চিকেনটাই হয় বেশি। তোমার দাদা ফটাফট আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে দিচ্ছে, ও আবার খেয়ে একটু বেরোবে আজকে। আমি ওদিকে রান্নাঘরে কাজ করছিলাম, আর তোমার দাদা ড্রয়িং বসে এগুলো সব কাজ, বাইরের কাজগুলো ও সব করে ফেলছে। শান্তা আসবে তো ঘর বাড়িগুলো কাপড় টাপড়গুলো সব কাজ করে দিচ্ছে। কারণ রান্না করলে না অন্যদিকে কাজে যাওয়া যায় না, দেখবা এটা মেয়েদের তাই ধর্ম, যে কোনো রান্নাঘরে ঢুকি তখন বাইরের অন্য কোনো কাজ করা যায় না। তো আজ তাহলে রান্না করবো পাঁঠার মাংস, পাতলা করে ঝোল, আর একটু মুসুরির ডাল
যেহেতু মাংসের ঝোল আমি একটুও খাবো না, আর মাংস করলে আমাদের বাড়িতে শাকটা অবশ্যই করি, কারণ আমার তো পাইলসের একটু প্রবলেম আছে, যেটাতে আমি প্রচণ্ড ভুগেছিলাম ক্যান্সারের সময়। কেমো দেওয়ার দরুন আমার পাইলসের ফিশারটা বড় করে বেরিয়ে গিয়েছিল, আর ওটার ব্যথায় যন্ত্রণায় তখন আমার প্লেটলেটও খুব ডাউন ছিল, আর অপারেশনও করতে পারছিল না। তো ওই পিরিয়ডটা আমার খুব কষ্ট গেছে, আর ওর দরুনই আমাকে কিন্তু আইসিইউতে 27 দিন থাকতে হয়েছে। আর আইসিইউতে 27 দিন থাকাকালীন তো মানে কোনো সেন্সই ছিল না ওই সময়টা আমার। ওই পিরিয়ডটা তো ওই মাঝখানে না WBC কাউন্ট, প্লেটলেট সব একদম মানে কিচ্ছু ছিল না, এমন কেমোটা দিয়েছিল সব মেরে ফেলছিল। তো তোমার দাদা আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে। মানুষটাকে দেখলে না মাঝে মাঝে অবাক লাগে, যে মানুষটা এক গ্লাস জল ভরে খেত না সেই মানুষটা। আর তোমার দাদার কাণ্ড দেখবা, ছোট মাছ নিয়ে এসছে, আমি মাছ কাটতে পারতেছি না, ঘাড় নিচু করে কোনো কিছুই কাজ করতে পারতেছি না। লুচি বেলার সময় আমার ঘাড় ব্যথা করছে, এখন মাছ কাটতে বসে আমি পারবো না, আমার অসহ্য লাগছে মাছ কাটতে। আমি ওর বাবাকে তাই বলে আমি মাছ কাটতে পারবো না। আমি অর্ধেক মাছ কেটে উপরে উঠে গেছি, যে আগে রান্নাটা করে নিই। আর ওর বাবা দেখো সমস্ত সবজি টবজি ভাজা ঠাজা সব গুছিয়ে দিচ্ছে। মাঝে মাঝে না ভাবি যে কেমন দেখো, আজ আমি অসুস্থ হয়েছি তো তোমাকে সব কাজ করতে হতো। এই মানুষটা যা প্রথম দিকে যা ছিল না, কিচ্ছু করে খেত না, মানে কোন দিকে আমার বাড়িঘর নোংরা হচ্ছে, কি ফ্যান পরিষ্কার, ছেলে মানুষরা তো ফ্যান ট্যান সবই পরিষ্কার করে, কিন্তু ও কোনো দিন না একটা নারকেল পর্যন্ত ফাটায় দেখেনি এই লোকটা। আর সেই লোকটা আজ সব কিছু করে। আমি ভাবি আর অবাক হই দেখে দেখে। বিছানাটা পর্যন্ত কোনো দিন উঠাতো না ঠিকঠাক করে, করতো হঠাৎ হয়তো চাটা করে, রান্না তো একদমই জানে না। যেটা হয় কোনো কিচ্ছু মানে বিশ্বাস করবো, আমার হাতে চ্যানেল, আমি চেন্নাইতে যখন আমার শেষের দিকের কেমোগুলো যখন ছিল, আমি একটু দাঁড়ালাম, তখন অতটা অসুস্থ ছিলাম না, এই হাতের চ্যানেল নিয়ে আমি রান্না করেছি। এটা কেউ করবে না, আমি মানে লিখে দিতে পারবো। আমার চ্যানেলে কেমো চলছে, হাতে চ্যানেল 5 দিন করে আমার চ্যানেলটা থাকতো তো হাতে, সেই 5 দিনের ভেতরে আমি রান্না করেছি। ডাক্তার বলছে আগুনের পারে, একদম জানি না যে খাবো কি, ও তো খেয়ে করতেই পারে না। আর দেখো সমস্ত কাজ কর্ম করে আমার শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে, বড্ড। এখন আমার কর্তামশাইয়ের খুব ভয় হয়েছে, যে যদি একবার হারাতে হারাতে ফিরে পেয়েছে তো আর এখন হারাতে চায় না। মাঝে মাঝে তো বলেই সব কাজকর্ম ছেড়ে দিব, আর করব না, তোমাকে সময় দিতে পারি না, তোমারও কাজ না, কাজকর্ম ছাড়লে তো হবে না, খেতে তো হবে, আমার ট্রিটমেন্টটা এখনও বাকি, বলো আমার তো ট্রিটমেন্ট চলবে না, এখনও 3 মাস অন্তর অন্তর যেতে হচ্ছে চেন্নাই, বলো তো কত টাকার প্রয়োজন। বললাম না আমাদের আর এখন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাদের বাড়িতে ক্যান্সারের পেশেন্ট থাকে তারাই জানে যে তাদের কত কষ্ট। এগুলো তো আর সোশ্যাল মিডিয়ায় বলবো না, যে বলবে যে সিম্প্যাথি অর্জন করছি। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে, আর এদিকে আমি ওর বাবাকে বলছি কি আমার না একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছে, কি বলে দুধ পুলি। আচ্ছা দুধ পুলি তো আমি তো জানিও করতে পারবে না। আমার শাশুড়ি মায়ের হাতে খুব সুন্দর দুধ পুলি হয়, মা না মিষ্টি আলু সেদ্ধ করে দুধ পুলি বানায়, ওটা আমিও শিখেছি, একদম মার মতো করতে পারি না অত ভালো, কিন্তু হয়, খারাপ হয় না। তাই বলছি কি খেতে ইচ্ছা করছে দুধ পুলি গো। তো ওর বাবা বলছে আমি তো পারবো না, ঠিক আছে মার কাছে গেলে তুমি খাবে। আর দাঁতের ব্যথায় আমি থাকতে পারছি না, একটা দাঁত ভেঙে গেছে কোনা, সেটার থেকে পুরো দাঁতের থেকে পুরো মাথা আমার ব্যথা করছে। তোমার দাদা টর্চ দিয়ে দেখছে দাঁতের ব্যথা কোথায়, দাঁতটা ভেঙেছে। আর এই সময় এইসব পেশেন্টের দাঁত তো তোলাই যাবে না, কারণ ব্লিডিংয়ের প্রবলেম, প্লেটলেটের ব্যাপার, তাই আমি ভয় পাচ্ছি। তো বললাম একটা লবঙ্গ দাও, লবঙ্গ মুখে দিয়ে আছি। যাই হোক, খাবার ইচ্ছা হলে তো সব কিছু জোটে না কপালে, কিছু কিছু খাবার মনের বাসনা চেপে রাখতে হবে। দেখি
আমি আর একটু ভালো হই, মাসি আসুক, আমি নিজেই করে নিজের শখ পূরণ করব, কারণ আমাকে তো করে দেওয়ার কেউ নেই। সত্যি কথা, এত বড় অসুখটা হওয়ার পর ছিল, শাশুড়ি মা ছিল সাথে প্রথম দিকে, এখন তো থাকে না, না উনিও। একার সংসারে সব কিছু একাই করতে হয়। এই অসুখটা হওয়ার পর মনে হয় কি, কেউ যদি সন্ধ্যাবেলায় আমাকে কিছু বানিয়ে খাওয়াতো, কিন্তু কেউই তো নেই। আর তোমাদের দাদা তো একদমই রান্না পারে না, রান্নার মাসি তো শুধু সকালটা এসে একটু করে দিয়ে যায়, ও তো সবসময় থাকে না। আর সবসময় থাকলে প্রচুর টাকা দিতে হবে, কারণ আমার এখন এই মুহূর্তে সবসময় রাখার ক্ষমতা নেই। তো যাই হোক, একার সংসারে আমাকে আমার এইভাবেই চলতে হবে। ওই জন্য না আমার খুব একটা ঠিকঠাক নিয়ম কিন্তু হয় না। আমাকে যতটা নিয়মের মধ্যে থাকতে বলেছে ডাক্তার, ততটা নিয়ম কিন্তু আমার হয় না। আর পাপাকে দেখো, যেই বলছে ওর বাবা খুব অসুস্থ, সেই চলে এসছে। আর কি, এখানেই আজ শেষ করলাম।